আবারও রেল লাইনে কাটা পড়ে মৃত ৬২ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তির। মৃত ব্যক্তির নাম জগবন্ধু দেবনাথ এবং তার বাড়ি গোমতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত চন্দ্রপুর শিলটিলা এলাকায় বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো আজও জগবন্ধু দেবনাথ জঙ্গল থেকে লতাপাতা আনার জন্য যায়। লতাপাতা নিয়ে বাড়ি যাওয়ার পথে পেরাতিয়া ফরেস্ট অফিস সংলগ্ন রেল ব্রিজের নিচে বিশ্রাম করার সময় বসেছিলেন। তখন রেল লাইনের মাঝখানে বসে থাকায় ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা দেখতে পেয়ে উদয়পুর জিআরপি থানা ও রেল স্টেশনের কর্মীদের খবর দিলে পরবর্তী সময়ে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ পরিবারের লোকজনেরা মৃতদেহটিকে শনাক্ত করেন। পরিবারের লোকজনদের থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রায় সময়ই রেল লাইনের রাস্তায় চলে আসতেন, তখন এলাকাবাসীরা দেখতে পেয়ে বাড়ি দিয়ে আসত। খবর পেয়ে ছুটে আসেন উদয়পুর জিআরপি থানা ও গর্জি থানার পুলিশ কর্মীরা। এই মৃতদেহকে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমি প্রশ্নটা বুঝতে পারি না। মানে তোমার কি হয়? আমার বাবা। কি নাম? জগবন্ধু দেবনাথ। মানে কি কাজে এখানে আইছিল এরকম কিছু জানো? হে পেট খারাপের জন্য গন্ধ পাতালি পাতা মানে খুঁজে দেওয়া হয়েছিল, মানে তো হয়তো আসছিল লই যায়, এদিক থেকে কন্ট্রোল লই যায় আমার ভর্তা ভর্তা বাড়ি দিবে লাগে। এটা খাইলে নাকি তার মানে পেট খারাপটা ঠিক হয়, মানে ভালো লাগে। তো এই মনে হয় খাইয়ে দেয় বাইরে ছিল। সকালে দুজন একত্রে খাইছিলাম। তারপর আমি শুয়ে আসলাম, আজকে কাজে যায় নাই। তো একটু পরে আগে আমার দাদা ফোন করে, তোর বাবুর এই অবস্থা। আমার কাছে ফোন আছে, আমি দৌড়াই আই। কি নাম তোমার বাবা? জগবন্ধু দেবনাথ। তোমার কি নাম? আমার অলোক দেবনাথ। তোমার বাবা কি করে এমনিতে? এমনিতে কোনো কাজ করে না, স্ট্রোক হওয়ার পরে বাড়ি ঘরে থাকে, চলাফেরা করে। কোন জায়গাতে বাড়ি? এই তো গর্জন টিলা। এই কোন ট্রেনে কাটা পড়ছে এরকম কিছু জানাবো না? কিছু জানাবো না। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering,